হাই বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা নিয়ে এলাম। যাদের কলকাতা পুলিশ এসআই আছে, এসআই যারা প্রিলিমিনারি পাস করেছো, তাদের পিএমটি পিএটি কবে আছে সেই ডেটটা আর জায়গাগুলো তোমাদের বলে দিচ্ছি, আর কত তারিখ থেকে পিএমটি পিইটি শুরু হচ্ছে সেই ডেটটাও বলে দিচ্ছি। গতকাল একটা নোটিশ আউট হয়েছে যে কত তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেবে, সেই বিষয়ে একটা কথা বলবো। সঙ্গে একটু হয়তো ডিউটি করে এলাম, তার জন্য ঠিক মতো ঘুম হয়নি, তাই চোখটাও একটু বসে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সামনেই কলকাতা পুলিশ এসআই এর যে পিএমটি পিটি আছে, যে মাঠটা আছে, এবার বলে দিচ্ছি 3 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া হবে, নভেম্বরের 3 তারিখ থেকে। হাইট ওয়েট তো সবাই জানো কার ক্ষেত্রে কিরকম লাগে, তবুও বলে দিচ্ছি এসআই এর 3টা পার্ট আছে। একটা হলো সার্জেন, একটা হলো কলকাতা পুলিশ ইউবি, কলকাতা পুলিশ এসআই সার্জেন আর এবির ক্ষেত্রে ছেলেদের হাইট লাগে 173 সেন্টিমিটার আর ওয়েট লাগে 60 কেজি, মিনিমাম। তাদের যদি গাড়োয়ালি, শিডিউল ট্রাইব, গোর্খা এইসব যদি হয় সেক্ষেত্রে 163 সেন্টিমিটার লাগে। আর তাই সাব ইন্সপেক্টর ইউবি আর্ন ইউবির ক্ষেত্রে 167 সেন্টিমিটার লাগে। আর গোর্খা, গাড়োয়ালি, শিডিউল ট্রাইব এদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার লাগে। মহিলাদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর ক্ষেত্রে লাগে হলো 160 সেন্টিমিটার আর ওয়েট তাদের 49 কেজি, 49 কেজির মতো লাগে। ট্রান্সজেন্ডারের ভ্যাকান্সি আছে, তাদের ক্ষেত্রে লাগে 162 সেন্টিমিটার। আমি তোমাদের এই সামনে চার্টে দিয়ে দিচ্ছি, আর সেটা দেখে নিও তোমরা। আর সময় যদি বলো, পিএমটি পিটির যে মাঠ হয় সেই মাঠের সময় যদি বলো, ছেলেদের ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটার, আর মেয়েদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার, আর ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 1 মিনিট 40 সেকেন্ডে তাদের 400 মিটার রান করতে হবে। এটা সবাই মোটামুটি জানো, তবু আমি বলে দিলাম। আর যদি বলি ডেটটা কবে, ডেটটা হলো 11 তারিখ থেকে 13 তারিখ নভেম্বরের, এর মধ্যে এই ডেটটা হবে। আর একদিন রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। আর কোথায় মাঠ হবে, সেই তোমাদের পিএমটি পিটি টেস্টটা কোথায় হবে, আর সেটা হলো যেমন নর্থ বেঙ্গলের ক্ষেত্রে বলি, নর্থ বেঙ্গলের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, তারপরে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদের সবারই মাঠ হবে অম্বিকানগর। সেকেন্ড আইআরবি অম্বিকানগর, সেখানে মাঠ হবে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। রিজার্ভ ডে একটা রাখা হয়েছে, সেটা 13 তারিখ। যদি কোনো কারণবশত বৃষ্টি বা অন্য কিছু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে একটা রিজার্ভ ডে রাখা হয়েছে। আর যদি বলি কলকাতা পার্শ্ববর্তী, যেমন কলকাতায় যদি বলো হুগলি, কলকাতা, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসবের ক্ষেত্রে এই সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এদের মাঠ হবে ব্যারাকপুরে, এসএসএফ ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ড, ব্যারাকপুরে মাঠ হবে। আর বলি যাদের মিডিলে, বলতে গেলে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, এইসবের মাঠ হবে মেদিনীপুরে। মেদিনীপুরের যে প্যারেড গ্রাউন্ড আছে তাদের মাঠ হবে। আর একটা লিস্ট আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর বলি বেশি সময় হাতে নেই, সবাই ভালো করে প্র্যাকটিস করো, কারণ এটা প্র্যাকটিস ছাড়া কখনোই এই মাঠটা কভার করতে পারবে না। কারণ যদি কেউ মনে করো 2 দিন দৌড়ে আমি সেটা কভার করবো, তো অনেকের হয়তো শারীরিক গঠন আলাদা, তারা হয়তো পেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পারবে না। তাই একটু চেষ্টা করো ভালো করে মাঠটা করার। সঙ্গে সঙ্গে মেনের জন্য প্রিপারেশনও নাও, কারণ পরীক্ষাও বেশি লেট করবে না, পরীক্ষাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটার জন্যই আমি এই ভিডিও করলাম, যে সবাই যদি জানতে পারে, আগে থেকে প্রিপারেশন করতে পারে যে মাঠ কবে হচ্ছে আর কোথায় হচ্ছে। সেই ডেটটা তোমাদের 3 তারিখের পরে তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। আর কিন্তু ডেটটা হচ্ছে 11ই নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে। কলকাতার সংলগ্ন যেটা আছে, কলকাতার সংলগ্ন যে ব্যারাকপুর হবে, সেটা 11 নভেম্বর থেকে 14 নভেম্বরের মধ্যে, 14 তারিখ রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। সফল করে মাঠটা করো। আর মাঠের কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানিও। কেউ যদি কারো কিছু জানার থাকে, কোনো কিছু প্রবলেম থাকে, এখন ভালো করে মাঠটা করো, কিন্তু পায়ে চোট লাগাবে না। আমি সবাইকে বলছি পায়ে চোট লাগাবে না। এখন একটু প্রথমে ওয়ার্ম আপ করে দৌড় করো, কিন্তু পায়ে চোট লাগাবে না, কারণ এখন আর সময় নেই। সেটাকে যদি তোমাদের পায়ে চোট লেগে যায়, সেটাকে সেরে উঠে আবার রিকভারি করে আবার দৌড়টা ভালোভাবে করতে। তাই সবাই ভালো করে নিজের শরীরের খেয়াল রেখে মাঠটা করো। আশা করি সবারই মাঠ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে মেনের জন্য পড়াশোনাটা চালিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।